বন্ধুরা, আজ আমরা তোমাদের সেই আগুনের দিকে নিয়ে যাচ্ছি যা যে কোনো সময়ে ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুটি শত্রুর মধ্যে যে আগুন জ্বলছে, একদিকে ইসরায়েল যা তার অত্যাধুনিক প্রযুক্তি, মারাত্মক গোয়েন্দা সংস্থা এবং বুলেটের চেয়েও দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিচিত, আর অন্যদিকে ইরান যে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশাল সামরিক শক্তি এবং উগ্র কৌশলের জোরে সমগ্র মধ্যপ্রাচ্যে তার আধিপত্য প্রতিষ্ঠা করেছে। আজ আমরা জানব যে যদি এই দুই পরাশক্তির মধ্যে প্রকাশ্য যুদ্ধ শুরু হয় তাহলে কে প্রাধান্য পাবে, কে বেঁচে থাকবে এবং কে নিহত হবে। কিন্তু বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে একটা কথা জেনে রাখো যে এটি কোনো সাধারণ তুলনা নয়, এটি দুটি দেশের ধ্বংসের প্রস্তুতির বিবরণ। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনি আজ পর্যন্ত লুকানো সত্যটি জানতে পারবেন। তাই আসুন সেই জিনিসটি দিয়ে শুরু করি। যে কোনো দেশের আসল শক্তি হল তার প্রতিরক্ষা বাজেট। ইসরায়েল প্রতি বছর তার সামরিক উন্নয়নে প্রায় $30 বিলিয়ন ব্যয় করে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, $30 বিলিয়ন, এবং এই অর্থের বেশিরভাগই ব্যয় করা হয় অত্যাধুনিক প্রযুক্তি, ড্রোন, সাইবার অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার সাথে এখনও জড়িয়ে থাকা ইরানের সামরিক বাজেট মাত্র $15 বিলিয়ন। কিন্তু মনে রাখবেন যে কম বাজেট মানেই কম হুমকি নয়। ইরান ক্ষেপণাস্ত্র তৈরি, পারমাণবিক কর্মসূচি এবং দেশীয় অস্ত্র তৈরিতে প্রতিটি পয়সা ব্যয় করে, আর এটাই একে বিপজ্জনক করে তোলে। এবার আসা যাক গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে। 2025 সালের হিসাবে ইসরায়েল বিশ্বে 15তম স্থান পেয়েছে এবং ইরান 16তম স্থান পেয়েছে, অর্থাৎ উভয়ের শক্তি প্রায় সমান বলে মনে করা হয়। কিন্তু আসল পার্থক্য আসে কৌশল, প্রযুক্তি এবং যুদ্ধ দক্ষতায়। এবার স্থল সেনাবাহিনীর কথা বলা যাক। অর্থাৎ যদি আমরা সেনাবাহিনীর পরিসংখ্যানের কথা বলি তাহলে ইসরায়েলের সেনাবাহিনীতে মাত্র 1,07,000 সক্রিয় সৈন্য এবং প্রায় 4,65,000 রিজার্ভ সৈন্য রয়েছে। অন্যদিকে ইরানের সেনাবাহিনী এই ক্ষেত্রে সিংহের মতো গর্জন করে, 6,10,000 সক্রিয় সৈন্য এবং 35 লাখ রিজার্ভ সৈন্য। অর্থাৎ সংখ্যার দিক থেকে ইরান ইসরায়েলের চেয়ে বহুগুণ শক্তিশালী। কিন্তু আবারও মনে রাখবেন, যুদ্ধ কেবল সংখ্যা দিয়ে নয়, কৌশল এবং প্রযুক্তি দিয়ে জেতা হয়। ইসরায়েলের সৈন্য সংখ্যায় কম, কিন্তু তারা অত্যাধুনিক অস্ত্র, বাস্তব সময়ের বুদ্ধিমত্তা এবং কৌশলগত প্রশিক্ষণে সজ্জিত। প্রতিটি সৈন্য একটি চলমান যুদ্ধযন্ত্র। এবার আসা যাক বিমান শক্তির কথা, কারণ আজকের যুদ্ধের সিদ্ধান্ত আকাশ থেকেই নেওয়া হয়। বিমান বাহিনীর শক্তি যে কোনো দেশের মেরুদণ্ড, এবং এখানে ইসরায়েলের জয় স্পষ্টভাবে দৃশ্যমান। ইসরায়েলের মোট 611টি বিমান রয়েছে, যার মধ্যে 240-এরও বেশি যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে রয়েছে F-35, F-16 এবং F-15-এর মতো মারাত্মক এবং গোপনে আক্রমণ করতে সক্ষম যুদ্ধবিমান। এই জেটগুলি কেবল শত্রুর রাডারকেই ফাঁকি দিতে পারে না, বরং একবারে পুরো বিমান ঘাঁটি ধ্বংস করতে পারে। এবার ইরানের বিমান বাহিনীর কথা বলা যাক। তাদের মোট 551টি বিমান রয়েছে, যার মধ্যে প্রায় 188টি যুদ্ধ বিমান। তবে এই জেটগুলির বেশিরভাগই পুরনো, আমেরিকান F-14 টমক্যাট। ইসরায়েল যখন রাশিয়ান MiG-29 এবং কিছু দেশীয়ভাবে নির্মিত দ্বিতীয় শ্রেণীর জেট দিয়ে বাঁশের কাঠির মতো আকাশে উড়ছে, তখন ইরান এখনও পুরনো ডানায় উড়ছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সফটওয়্যার আপডেট থাকা সত্ত্বেও। ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় সজ্জিত ইসরায়েলের বিমান বাহিনী ইরানের জন্য দুঃস্বপ্নের চেয়ে কম নয়। অন্যদিকে ইরান তার ড্রোন কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মাধ্যমে তার প্রযুক্তিগত পশ্চাৎপদতার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু তারা কি যুদ্ধক্ষেত্র টিকে থাকতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। এখন যেহেতু আমরা আকাশের শক্তি দেখেছি, আসুন এখন স্থল ও সমুদ্রের দিকেও নজর দেই, কারণ যুদ্ধ কেবল আকাশেই নয়, বরং প্রতিটি দিক থেকেই লড়াই করা হয় এবং শত্রুকে প্রতিটি ফ্রন্টে চূর্ণ বিচূর্ণ করলেই জয় বা পরাজয় নির্ধারিত হয়। প্রথমে পরিবহন এবং মিশন বিশেষ বিমান সম্পর্কে কথা বলা যাক। ইসরায়েলের 13টি পরিবহন বিমান, 38টি ডেডিকেটেড অ্যাটাক বিমান, 159টি প্রশিক্ষক বিমান, 19টি বিশেষ মিশন বিমান এবং 14টি আকাশযান ট্যাঙ্কার রয়েছে। এর অর্থ হল ইসরায়েলি বিমান বাহিনী কেবল আক্রমণই করে না, এটি লজিস্টিক সহায়তাও প্রদান করে। আকাশ থেকে আকাশে জ্বালানি ভরতে এবং মিশন নির্দিষ্ট অভিযান পরিচালনা করতে সম্পূর্ণ সক্ষম। যেখানে ইরানের 87টি পরিবহন বিমান, 21টি আক্রমণ বিমান, 103টি প্রশিক্ষক বিমান, 10টি বিশেষ মিশন বিমান এবং মাত্র 6টি আকাশযানবাহী ট্যাঙ্কার রয়েছে। অর্থাৎ সংখ্যায় আরও বেশি, কিন্তু মান এবং প্রযুক্তিতে এটি এখনও ইসরায়েলের থেকে অনেক পিছিয়ে।
এবার হেলিকপ্টার বাহিনীর কথা বলতে গেলে ইসরায়েলের মোট 187.40টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে আক্রমণাত্মক হেলিকপ্টারের সংখ্যা 48টি, এবং এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল H-64 অ্যাপাচি, যা কয়েক সেকেন্ডের মধ্যেই শত্রুর বাংকার ধ্বংস করতে পারে। অন্যদিকে ইরানের 128টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে মাত্র 13টি আক্রমণাত্মক হেলিকপ্টার, যার মধ্যে বুল, HNZ ভাইপারের মতো কিছু চিত্তাকর্ষক কিন্তু সীমিত পাল্লার হেলিকপ্টারও রয়েছে। এবার সামুদ্রিক শক্তির দিকে এগিয়ে যাওয়া যাক। উভয় দেশের নৌবাহিনী খুব বড় নয়, তবে কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েলের 62টি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে 5টি সাবমেরিন, 7টি করভেট এবং 46টি টহল জাহাজ রয়েছে। ইরানের 107টি যুদ্ধজাহাজ রয়েছে, যার মধ্যে 25টি সাবমেরিন, 7টি ফ্রিগেট, 3টি করভেট এবং 21টি টহল জাহাজ রয়েছে। এর অর্থ হল ইরান সংখ্যায় এগিয়ে, কিন্তু ইসরায়েলের সাবমেরিনগুলি প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত এবং মারাত্মক, বিশেষ করে তাদের ডলফিন শ্রেণীর সাবমেরিনগুলি, যেগুলিতে পারমাণবিক ক্ষমতা রয়েছে বলে সন্দেহ করা হয়। এবার আসা যাক স্থলে চালানোর বিষয়ে, গর্জনকারী এবং বৃষ্টিপাতের ধ্বংসাত্মক যানবাহনের দিকে। ইসরায়েলের আছে 1300টি যুদ্ধ ট্যাঙ্ক, 3598টি সাজোয়া যান, 352টি স্বচালিত কামান, 171টি টানা কামান এবং 183টি মোবাইল রকেট সিস্টেম, যেখানে ইরানের আছে 1113টি ট্যাঙ্ক, 6582টি সাজোয়া যান, 392টি স্বচালিত কামান, 2070টি টানা কামান এবং 1517টি মোবাইল রকেট সিস্টেম। অর্থাৎ স্থলযুদ্ধে ইরানের বিশাল সংখ্যা রয়েছে, কিন্তু ইসরায়েলের প্রযুক্তি, নির্ভুলতা এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ এটিকে অনেক বেশি কার্যকর করে তোলে। এবার আসল খেলায় আসা যাক, ক্ষেপণাস্ত্র শক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি তার সবচেয়ে বড় শক্তিগুলির মধ্যে একটি। শাহাব শেজালের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেমন ফাতেহ 110-এর পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত, যা সরাসরি ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে, এবং ইরান প্রচুর পরিমাণে এগুলি তৈরি করে। তবে ইসরায়েল যে কোনো আক্রমণ প্রতিহত করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এর জেরিকো 3 রয়েছে। এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির পাল্লা 7000 কিলোমিটারেরও বেশি, এবং এটি আমেরিকার সরবরাহ করা টমাহক এবং প্যাট্রিয়টের মতো মারাত্মক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সমর্থিত। ইসরায়েলের সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা বাহিনী হল এর আয়রন ডোম সিস্টেম, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যা আকাশে আগত রকেটগুলিকে ধ্বংস করে। এটি ইতিমধ্যেই গাঞ্জা স্ট্রিপে তার ক্ষমতা প্রদর্শন করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলি যদি এই গম্বুজটি অতিক্রম করে, তবুও ইসরায়েলের দ্বিতীয় স্তরের ডেভিভ স্লিং এবং অ্যারো সিস্টেম মাঝপথে তাদের ধ্বংস করে দেয়। এবার আসা যাক পারমাণবিক অস্ত্রের দিকে, যে অস্ত্রগুলি যে কোনো দেশকে পরাশক্তি করে তোলে। ইসরায়েল হয়তো আনুষ্ঠানিকভাবে কখনোই তা স্বীকার করবে না, কিন্তু ধারণা করা হয় তাদের কাছে 80 থেকে 90টি পারমাণবিক অস্ত্র রয়েছে। অন্যদিকে ইরান কেবল পরীক্ষা নিরীক্ষা করছে, কিন্তু তাদের কাছে কোনো সক্রিয় পারমাণবিক অস্ত্র নেই। তবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি পশ্চিমা দেশগুলির ঘুম হারাম করে দিচ্ছে। যদি আমরা গোয়েন্দা সংস্থাগুলির কথা বলি, তাহলে ইসরায়েলের মোসাদ এমন একটি নাম যা শুনলে বিশ্বের স্বৈরশাসকরাও কাঁপতে থাকে। শত্রুর ভূমিতে প্রবেশ করে তাকে নির্মূল করা মোসাদের খেলা। অন্যদিকে ইরানের IRGC বা ইসলামিক রেভলিউশনারি গার্ডসকে সাইবার কৌশল এবং প্রক্সি যুদ্ধের বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু তারা মোসাদের বিশ্বব্যাপী নেটওয়ার্ক এবং প্রতিক্রিয়া ক্ষমতার তুলনায় অনেক পিছিয়ে। সুতরাং সামগ্রিকভাবে ইরান সংখ্যায় শক্তিশালী, তাদের সৈন্য সংখ্যা বেশি, ক্ষেপণাস্ত্র সংখ্যা বেশি এবং ট্যাঙ্ক সংখ্যা বেশি, কিন্তু ইসরায়েলের কাছে এমন কিছু আছে যা যুদ্ধের ভাগ্য পরিবর্তন করে: প্রযুক্তি, কৌশল, বিমান শক্তি, পারমাণবিক অস্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকার নিঃশর্ত সমর্থন। আগামীকাল যদি যুদ্ধ শুরু হয়, তাহলে ইরান ইসরায়েলকে গভীরভাবে আঘাত করতে পারে, কিন্তু ইসরায়েল তাকে এমন ক্ষত দেবে যা থেকে পুনরুদ্ধার করা অসম্ভব হবে। তাহলে বন্ধুরা, এখন সিদ্ধান্ত তোমার, তুমি কাকে বিশ্বাস করবে, ইসরায়েল নাকি ইরান বেশি শক্তিশালী? নিচের মন্তব্যে আমাদের জানান। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।